গৌর হরি একবারে সগৌর হরি তুমি অকুলের কান্ডারি সচন্দন তুলসী তব চরণ পূজা করি এসো গৌর হরি অকুলের কান্ডারি সচন্দন তুলসী দিয়ে তব চরণ পূজা করি এসো গৌর হরি গয়া সুরে শিরে যায় তুমি দাঁড়িয়েছিলে পদ দিয়ে গয়া সুরে শিরে যেমন তুমি দাঁড়িয়েছিলে পদ দিয়ে তেমনি করে আমার শিরে দাঁড়াও দিন দয়াল হরি তেমনি করে আমার শিরে দাঁড়াও দিন দয়াল হরি সচন্দন তুলসী দিয়ে তব চরণ পূজা করি এসো গৌর হরি অকুলের কান্ডারি সচন্দন তুলসী দিয়ে তব চরণ পূজা করি এসো গৌর হরি এসো হে পাণ্ডব সখা তুমি একবারে সে দাও হে দেখা এসো হে পাণ্ডব সখা একবারে সে দাও হে দেখা তোমা বিনা প্রাণ সখা আমি যে প্রাণে গো মরি তোমা বিনা প্রাণ সখা আমি যে প্রাণে গো মরি যেমন করে বৃন্দাবনে গোধূলি চড়াও বনে বনে যেমন করে বৃন্দাবনে তুমি গোধূলি চড়াও বনে বনে তেমনি করে সখা শোনে তেমনি করে সখা শোনে দাঁড়াও ব্রজের বংশী ধরে
সচন্দন তুলসী দিয়ে তব চরণ পূজা করি সচন্দন তুলসী দিয়ে তব চরণ পূজা করি এসো গৌর হরি অকুলের কান্ডারি সচন্দন তুলসী দিয়ে তব চরণ পূজা করি এসো গৌর হরি এসো হে এসো হে এসো হে আমার প্রাণে দয়াল হরি সচন্দন তুলসী দিয়ে সচন্দন তুলসী দিয়ে সচন্দন তুলসী দিয়ে তব চরণ পূজা করি এসো গৌর হরি শ্রী গুরু নিতাই গৌর প্রভু সীতারাধে কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি
जय राधे श्याम जय राधे हरे कृष्ण हरे एक तारा एक तारा एक तारा एक ताराते बेधे दिले दो तारा दिशो देहरा कृष्ण सोमधु एक ताराते बेधे दिले दो तारा दिशो देहरा कृष्ण सोमधु देहरा कृष्ण सोमधु সরজন দিতে নেমে দেখো শীতল সরজন দিতে দেখো শীতল আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা শান্তি বাড়ি দুটির বুকে শান্তি বাড়ি দুটির বুকে ক্রান্তি করে দো একই দেহরা কৃষ্ণ সোমধু একই দেহরা কৃষ্ণ সোমধু এক তারাতে বেঁধে দিলে দো তারারি সোম একই দেহরা কৃষ্ণ সোমধু একই দেহরা আর কৃষ্ণ সোমধু जीवे शिवे को गोचरे विभे सरल कथाय सृष्टि करे गेले पंचभे जीवे शिवे करे गोचरे विभे सरल कथाय सृष्टि करे गेले पंचभे अवतार वरिष्ठाय तुम्हारे प्रणाम प्रणाम अवतार वरिष्ठाय तुम्हारे प्रणाम आबार की
কৃষ্ণ তুমি একই দেহে রাম একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম এসব কথা শুনে আমার এসব কথা শুনে আমার ভক্তি হলো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর এক তারাতে বেঁধে দিলে দো তারারি সুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর একই দেহে রাম কৃষ্ণ সুমধুর। জনিতে জরাধে জনিতাই জনিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে जय जय राधे जय जय राधे जय राधेश्वर जय राधेश्वर जय राधे जय राधे जय जय राधे जय महाप्रभु जय राधे जय राधेश्वर जय राधे जय जय राधे हरे कृष्ण जय राधे हरे कृष्ण जनिताई जय महाप्रभु। जय राधे जय राधेश्वर जय महाप्रभु जय जय राधे जय जय राधे जय राधे जय महाप्रभु जय राधे। जय राधे जय राधेश्याम जय महाप्रभु जय गौर जय राधे हरे कृष्ण जय राधे। हे गिरिधार कृष्ण मुरारी कलि जुगे प्रभु गौरपध हे गिरिधार कृष्ण मुरारी कलि जुगे गौरपध हे गिरिधारी कृष्ण मुरारी कलि जुगे प्रभु गौर रूप हे गिरिधार कृष्ण मुरारी कलि जुगे गौरपद हे गिरिधारी कृष्ण मुरारी कलि जुगे प्रभु गौर रूप धरी। मोरे निवेदन तुम्हारे करि शरण मोरे निवेदन तुम्हारे करि शरण मोरे निवेदन तुम्हारे करि शरण मोरे
তোমারে করি শরণ কৃপা করে দাও প্রভু তব চরণ হে গিরিধারী কৃষ্ণ মুরারি কলি যুগে এলেন প্রভু গৌর রূপ ধরে বীজের মধ্যে বৃক্ষ আছে তারে চোখে না যায় দেখা নামের মধ্যে নামে আছে যুগল মূর্তি আঁকা বীজের মধ্যে বৃক্ষ আছে তারে চোখে না যায় দেখা আর নামের মধ্যে নামি আছে যুগল মূর্তি আঁকা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামে আছে যুগল মূর্তি আঁকা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে যুগল মূর্তি আঁকা বহিরঙ্গের রায় অন্তরঙ্গে শান দুই মিলে এক হল গৌর গুণধাম বহিরঙ্গে রায় অন্তরঙ্গে দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম বহিরঙ্গের রায় অন্তরঙ্গে শান দুই মিলে এক হল গৌর গুণধাম বহিরঙ্গে রায় অন্তরঙ্গে দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম আমার গৌরী গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌরী গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌরী গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌরী গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব
নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব করুণা সিন্ধু বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে তপ্ত রাধে বৃন্দাবনেশ্বর বৃষভানুসুতে দেবী তমে নমামি হরি প্রিয় আচরণ ভুজ কনকায় অবদত সংকীর্তন প্রপিতর কমলা অবতার বিশ্বম্বর বীরবর যুগ ধর্ম পাল বন্দে রাধা প্রিয় করুণা অবতার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু শাখা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে বাঞ্ছা কল্পতরু ভস্ম কৃপা সিন্ধু ভয়ে বাচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রাধা মাধব হরিব রাধা মাধব জয় রাধা মাধব হরিব 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 জয় রাধা মাধব নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি
जय निताई जय महाप्रभु हरे कृष्ण हरि बोल जय राधे श्याम। समवेत श्रद्धा कृष्ण प्रेमानुरागी कृष्ण नामानुरागी भक्तवृंद आहत अनाहत अभ्यागत बहिरागत सकल भक्तवृंदेर जुगल चरणे रइल এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া নামহীন ভাষাহীন বিবেক বৈরাগ্য জ্ঞানহীন এই অধমা সুপ্রিয়া হালদার এবং তার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের আতুল চরণে ভক্তিপূর্ণ দণ্ডবদ্ধ প্রণাম। সেই সঙ্গে সাধুবাদ জানাই আজ এই বাড়ির নায়েব বাবুদের, যাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ওই ক্রান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজ তিল তিল করে তিলোত্তমা গড়ে উঠেছে। সাধুবাদ জানাই আপনাদের মতো ভক্তবৃন্দের, যাহারা কৃষ্ণ কথা হরি কথা শুনবার জন্য আজ এই অমূল্য সময় হাতে নিয়ে আজ এই হরিবাসর প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। মাগো বাবা, এই জগতে দুই প্রকারের মানুষ আছে, এই জগতে দুই প্রকারের মানুষ আছে। একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। একটু সবাই মিলে ধ্বনি। কি বলছি, এই জগতে দুই প্রকারের মানুষ আছে, এক প্রকার হলো আস্তিক আর এক প্রকার হলো নাস্তিক। এইবার যিনি আস্তিক তাকেই বা চিনব কি করে, আর যিনি নাস্তিক তাকেই বা চিনব কি করে? তাই তো আস্তিক কাকে বলে আর নাস্তিক কাকে বলে? মায়েরা, আস্তিক কাকে বলে না, যারা মনে প্রাণে বিশ্বাস করে ভগবান আছে, যারা মনে প্রাণে মানেন যে ভগবান আছেন, ভগবানকে সবকিছু সমস্ত কিছু সর্বান্ত করে, ভগবানের চরণে যা কিছু আছে নিবেদন করে, মন থেকে মানে যে ভগবান আছে, তার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সবই কিছু সৃষ্টি এবং তারই দ্বারা সবকিছু ঘটে চলছে, এটা যে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। আর আরেক প্রকারের মানুষ হলো নাস্তিক। তারা না, তারা হলো বাবা যারা বিশ্বাস করে না যে ভগবান আছে। হ্যাঁ, ভগবান আছে যারা মানে না, তাদেরকে যদি চোখে আঙুল দিয়ে বলা যায় যে ভগবান আছে, মনে হয় বাবা তারা বিশ্বাস করবে না যে ভগবান আছে। কেন? তারা মনে প্রাণে মানে যে ভগবান নেই, যা কিছু হচ্ছে সবই কিছু আমাদের দ্বারা হচ্ছে, ভগবানের দ্বারা কিছু হচ্ছে না। এই কথাটা যারা মানে, যারা বিশ্বাস করে না যে ভগবান আছে, তাদেরকে বলা হয় নাস্তিক। এবার মায়েরা, এই যে আপনারা অধিক আগ্রহের সহিত নয় নয় করে অনেক রাত্রি হয়েছে, এই যে বসে আছেন এখানে হরিনাম শোনার জন্য, আচ্ছা বলুন তো আপনারা আস্তিক নাকি নাস্তিক? হ্যাঁ, আস্তিক। তাহলে এখানে কি লক্ষণ আছে? যে আমরা বিশ্বাস করি তিনি আছেন, তার কথা শুনতে আসে, তার কথা শুনছি, তাই আমরা হলাম আস্তিক। বলছেন বাবা, এই যে আপনারা যে আসনে বসেছেন এটা হলো ভক্ত আসন। আজকে যেমন আমি এখানে দাঁড়িয়ে হরি কথা বলতে পারছি, বিগত জন্মের সুকৃতির দ্বারা যেমন আমি এসে আপনাদের সম্মুখে সে হরি কথা বলতে পারছি, তেমন আপনাদেরও পূর্বজন্মের সুকৃতি ছিল বলে, সুকৃতি আছে বলে, তাই আপনারাও এই স্থানে বসতে পেরেছেন। কেন
কেননা এই জায়গায় বসার ভাগ্য সবার হয় না। হ্যাঁ, এই জায়গায় বসার ভাগ্য কিন্তু সবার হয় না। এই জায়গায় প্রথম যিনি বসেছিলেন তিনি হলো বাবা পরীক্ষিত মহারাজ। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ প্রথমে এই আসনে বসেছিলেন, যিনি মুনি শাপগ্রস্ত হয়ে এখানে বসেছেন। তিনি জানতে পেরেছিলেন যে তার জীবনের পরমায়ু মাত্র 7 দিন। 7 দিনের মধ্যেই তাকে চলে যেতে হবে। আর আমরা যে এখানে যারা যারা উপস্থিত আছেন, এই যে আমরা সবাই, আমাদের জীবনের পরমায়ু 7 দিন। হ্যাঁ, আমাদের সবাইকে সেই 7 দিনের মধ্যেই চলে যেতে হবে, তার বাইরে কিন্তু কেউ যাবে না। ওই 7টা দিনের মধ্যেই, ওই 7 দিনের ভিতরেই আমাদের চলে যেতে হবে। সেই 7টা দিন, তার মধ্যে যে কোনো একদিন আপনাকে যেতে হবে, তাই না? কি মায়েরা, সপ্তাহে 7টা দিন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আর এই 7টা দিনের মধ্যে আমাদের সবাইকে চলে যেতে হবে। আচ্ছা মায়েরা, এই যে আপনারা এই ঠান্ডা দেখতে দেখতে বেশ ঠান্ডা আছে, হ্যাঁ অতটাও নেই, তবুও ঠান্ডা আছে। অনেক ভক্ত চলে গিয়েছে, অনেকেই বসে আছেন। আচ্ছা মায়েরা, এই যে আপনারা সেই দুপুরবেলা থেকে এখানে হরিনাম সংকীর্তন চলছে, তাই তো? সেই দুপুর থেকে আপনারা এখানে বসে আছেন, হরিনাম শুনছেন, তাই তো? আচ্ছা আমার বলুন তো, আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, হরিনাম শুনলে কি হয়? এই যে দুপুর থেকে হরিনাম শুনছেন, সেই দুপুর 12টা থেকে আর এখন 12টা বাজতেই চলছে, বেজে গেছে, হ্যাঁ বাজতেই চললো। আচ্ছা এই যে আপনারা কীর্তন শুনছেন, সেই 12টা থেকে এই 12টা, আচ্ছা বলুন তো এই হরিনাম শুনলে কি হয়? হরিনাম আমরা কেন শুনবো? হরিনাম শুনলে কি লাভ? পুণ্য হবে। আচ্ছা বেশ, আর কি হবে? আর কি হবে বলো? হরি বল। এই যে মায়েরা, হরিনাম শুনলে আপনার ব্যাংকের টাকা ডবল হবে না? হবে হবে। এই যে যে বাড়িতে কীর্তন হচ্ছে, ইনি যে কীর্তন করাচ্ছেন, এনার তো টাকা ব্যয় হচ্ছে, টাকা কি আরো জমা হচ্ছে না? তাহলে হরিনাম করলে তোমার ব্যাংকের টাকা ডবল হবে না? তোমার ছেলে চাকরি পাবে না? পাবে কি? পাবে কি? মাস্টার পাবে কি? তাহলে হরিনাম শুনলে তুমি চাকরি পাবে না, তোমার ব্যাংকের টাকা ডবল হবে না, তুমি মাস্টার হবে না, তুমি উকিল হবে না, তুমি ব্যারিস্টার হবে না, তুমি চোর হবে না, তুমি গুন্ডা হবে না, তুমি মাস্তান হবে না, তাহলে হবেটা কি? এই যে আমরা বলির জীব, আমরা কিন্তু স্বার্থ ছাড়া একটা পাও বাড়ির বাইরে রাখি না, রাখি কি বলুন তো? স্বার্থ ছাড়া কেউ একটা পা বাড়ির বাইরে রাখে? কেউ রাখে না। প্রতিটা পা ফেলার পিছনে একটা না একটা কিছু কারণ আছে। মানুষ অতটাও বোকা নেই যে একটা পা ফেলবো না ভেবে ফেলবো। হরি বল। তাহলে এই যে বাড়ি থেকে আমরা বের হই, নিশ্চয়ই কোনো কারণ নেই। আজকে আপনারা যে বাড়ি থেকে বেরিয়ে এই যে এখানে ছুটে এসেছেন, এই হরিবাসর প্রাঙ্গণে ছুটে এসেছেন, আচ্ছা বলুন তো এই যে হরিনাম শুনছেন, হরিনাম শোনার ফল কি? হরিনাম শুনলে কি হয়? বলছি হরিনাম শুনলে তোমার ব্যাংকের টাকা ডবল হবে না, হরিনাম শুনলে তুমি মাস্তান হবে না, তুমি চোর হবে না, ডাকাত হবে না, তুমি চাকরি পাবে না, তাহলে হবেটা কি? বলছে শুধুমাত্র হরিনাম শোনা কেন জানো? যাতে আমাদের মরণ কালটা ভালো হয়, যাতে আমাদের মৃত্যুকালটা আনন্দদায়ক হয়, আমরা যেন আনন্দভাবে ভালোভাবে মরণ কাল, আমাদের মৃত্যুকাল যেন খুব ভালো হয়, সেই জন্য হরিনাম শোনা। এই যে বাবা প্রথমেই বললাম জগতে দুই প্রকারের মানুষ আছে, একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। যিনি আস্তিক, যিনি সারা জীবন তুলসী গাছে জল দিয়ে গেল, তুলসী তলায় প্রদীপ দেখিয়ে গেল, যিনি সারা জীবন তুলসী গাছ
ভগবানের নাম গান করলো, সেই ভক্ত মারা যাওয়া আর যে অভক্ত যিনি নাস্তিক তার মৃত্যু, মাকে দুজনের মৃত্যু কি একই রকম হবে বাবা? একই রকম হবে না। আচ্ছা কি করে বুঝবেন যে তাদের দুজনের মৃত্যু একই রকম হবে না? সেটা বুঝবো কি করে, সেটা জানবো কি করে? সেই জন্য হরিনাম শোনা। বাবা একটা প্রবাদ বাক্য আছে, ভগবান চেনা যায় চরণে আর ভক্ত চেনা যায় বাবা তা মরণ। তাই না? ভগবানের দুটি চরণ মিলিয়ে মোট 19টি চিহ্ন আছে, তাই ভগবানকে চেনা যায় তার চরণ দেখে আর ভক্ত চেনা যায় বাবা তার মরণ দেখে। দেখবেন সবার মৃত্যু কিন্তু একই রকম হয় না। আপনাদের এখানে যখন কেউ মারা যায় আপনারা দেখতে যান? হ্যাঁ দেখতে যান তো। আচ্ছা বলুন তো সবার মৃত্যুর ধরন কি একই রকম হয়? হয় না। কোন দেখবেন কোন মানুষ মারা যায় এইভাবে, মুখটা এইভাবে হ্যাঁ হ্যাঁ কেন মুখটা এইভাবে হ্যাঁ করে মারা যায়। আবার কোন মানুষ মারা যাওয়ার সময় দেখবেন একটা চোখ পূর্ণ উন্মিলিত আর একটা চোখ অর্ধ উন্মিলিত, এমন অবস্থায় মারা যায়। আবার কোন মানুষ মারা যাওয়ার সময় দেখবেন তার কর্ণদ্বার থেকে রুধির নির্গত হয়। কোন মানুষ মারা যাওয়ার সময় তার নাসিকা থেকে সেলসা নির্গত হয়। আবার কোন মানুষ মারা যাওয়ার সময় বাবা মলত্যাগ মূত্র ত্যাগ করে ফেলে। তাহলে চিনবেন কি করে যিনি ভক্ত মানুষ তার মৃত্যু কেমন আর যিনি অভক্ত তার মৃত্যু কেমন? বলছে মাগো ওই যে মানুষটা মুখ হাঁ অবস্থায় মারা গেল, জানবেন যে তার হরি কথা বলা সার্থক হয়েছে, তার হরি কথা বলা জন্ম সার্থক হয়েছে। যে বদন দিয়ে সে হরি কথা বলতো, যে বদন দিয়ে সে হরি কথা উচ্চারণ করতো, তার যে প্রাণ পাখি সেই প্রাণ পাখিটা সেই বদন দিয়ে বেরিয়ে গেছে। যার কর্ণদ্বার থেকে রুধির নির্গত হবে, জানবেন যে তার হরি কথা শোনা সার্থক হয়েছে, তার কর্ণ সার্থক হয়েছে, হরি কথা শোনা তার সার্থক হয়েছে, তাই তার কর্ণদ্বার থেকে তার প্রাণটা বেরিয়ে গেছে। যে মানুষটা বাবা অর্ধ চোখ উন্মিলিত, একটা চোখ পূর্ণ চোখ উন্মিলিত, এই অবস্থায় যিনি মারা যায়, জানবেন ভগবানের শ্রীরূপ দর্শন করতে করতে সেই মানুষটার প্রাণটা ওখান দিয়ে বেরিয়ে গেছে। আর সব থেকে খারাপ, সব থেকে কষ্টদায়ক মৃত্যু হলো যারা মরণকালে বাবা মলত্যাগ করে ফেলে, মূত্র ত্যাগ করে ফেলে। এই জন্যই বলছে যে ভগবান চেনা যায় চরণে আর ভক্ত চেনা যায় তার মরণ। তাই আর অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র আমাদের মৃত্যুকাল, আমাদের মরণকালটা সুন্দর করার জন্য, আনন্দদায়ক করার জন্য এই হরিনাম শোনা, হরিনাম করা, হরিনাম গাওয়া। আজকে এসেছেন আপনারা সেই ভক্ত গৃহে হরি কথা কৃষ্ণ কথা শোনবার জন্য। জানি না আমি কতটুকু এই ক্ষুদ্র বদনে, এই ভক্তিহীন হৃদয়ে, এই প্রেম মাধুর্যহীন বদনে আমি কতটুকু আপনাদের সম্মুখে বলতে পারবো। তাই আজ নিজের সন্তান মনে করে, নিজের ছোট্ট বোন মনে করে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদের বলে বলিয়ান হয়ে এই ক্ষুদ্র বদনে, এই ভক্তিহীন হৃদয়ে যেন কিছু কৃষ্ণ কথা, হরি কথা আপনাদের সম্মুখে পরিবেশন করতে পারি। সবাই মিলে প্রেমে সে বদন করে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তাই চলুন গৌরচন্দ্রিকা আস্বাদন করব। রাত্রি অধিক হয়েছে, একটু গৌরচন্দ্রিকা ছোট করে আস্বাদন করে লীলায় প্রবেশ করব। হ্যাঁ সবাই মিলে একটু উলুধ্বনি দেখি, পাওয়া যাবে? হরি বল হরি বল। আহা অসাধনে চিন্তামণি
বিধি মিলা ইলোয়ানি অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা ইলোয়ানি অসাধনে অসাধনে চিন্তামণি ও বিধি মিলা ইলোয়ানি অসাধনে চিন্তামণি বিধি মিলা ইলোয়ানি আমি গৌরা বড় গৌরা বড় দয়ালু ঠাকুর আমাদের গৌরা বড় গৌরা বড় দয়ালো ঠাকুর আমাদের গৌরা বড় গৌরা বড় দয়ালু ঠাকুর আমাদের গৌরা বড় গৌরা বড় দয়ালো বলিলি নামা গৌর হরি বলিলে নামা আমার গৌরী হরি এলে নামা গৌর হরি বলিলে